সামনেই আইসিডিএস ও গ্রাম পঞ্চায়েত পরীক্ষা, তাই আজকে রিজনিং মক টেস্টে থাকছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে আইসিডিএস ও গ্রাম পঞ্চায়েত পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সেটটি তৈরি করা হয়েছে, আর এখান থেকে তোমরা 100% কমন পাবেই। তাই প্রস্তুতি যদি পাকা করতে চাও ভিডিওটা একদম স্কিপ করো না। চলো শুরু করি আজকে রিজনিং চ্যালেঞ্জ। প্রথম প্রশ্ন, নিচের ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে? 3, 8, 15, 24, 35 এরপর কত হবে? তো অপশানগুলো তোমরা ভালো করে দেখো, তারপর নিজে খাতায় করার চেষ্টা করো, এরপর আমার সাথে উত্তরটা মিলিয়ে নিও। এই ধরনের নাম্বার সিরিজ আমরা যদি দেখি পরীক্ষায় এসছে, তাহলে আমরা প্রথমেই যেটা ফলো করব সেটা হচ্ছে প্যাটার্নটা, যে কোন প্যাটার্নটা এই নাম্বার সিরিজটা ফলো করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই ডিফারেন্সটা দেখে নেব। এখানে 3 থেকে 8-এর মধ্যে ডিফারেন্স রয়েছে 5, নেক্সট রয়েছে 7, 15 থেকে 24 মানে 9, আর 24 থেকে 35 11। এবার আমরা ডিফারেন্সটা যদি ফলো করি তাহলে দেখব যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সেম ডিফারেন্স না, তার জন্য আমাদেরকে আরেকটা ধাপ এগিয়ে যেতে হবে। সেটা কি? এবার 5 থেকে 7-এর মধ্যে কত অ্যাড হয়েছে? +2, 7 to 9-এও +2, আর 9 to 11-ও +2। তাহলে এখানেও +2 অ্যাড হওয়ার কথা, মানে কত? 13 হওয়ার কথা। তাহলে 35 রয়েছে, তার সাথে যদি 13 আমরা অ্যাড করি তাহলে কত হয়ে যাচ্ছে? এই যে 35, তার সাথে যদি 13 অ্যাড করি তাহলে হয়ে যাচ্ছে 48। মানে এখানে কত হবে? 48। আমাদের অপশানে কি রয়েছে? হ্যাঁ, অপশান এই যে বিতে রয়েছে 48, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 48। এই ধরনের নাম্বার সিরিজে প্রথমেই কিন্তু তোমরা কনজিকিউটিভ নাম্বারের ডিফারেন্সটা চেক করে নেবে। এবার কোশ্চেন নাম্বার 2, এ সি এফ জে ও এরপরের অক্ষরটি কি হবে, মানে লেটারটি কি বসবে? অপশানগুলো দেখে আগে নিজে প্যাটার্নটা খুঁজে বের করার চেষ্টা করো। আচ্ছা, এখানে রয়েছে এ সি এফ জে ও, এরপরের লেটারটি কি বসবে আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমেই প্যাটার্নটা দেখব। এখানে দেখো, এ থেকে সিতে যেতে কটা লেটার স্কিপ করেছি? এ বি সি, মানে একটা লেটার আমরা স্কিপ করেছি। তারপরে সি থেকে এফে যেতে সি, তারপরে হচ্ছে কি ডি ই এফ, মানে দুটো লেটার। এফ থেকে যখন আমরা যেতে যাব তখনও কিন্তু আমরা 3টে লেটার স্কিপ করছি, মানে জি এইচ আই, তারপরে জে আসছে, তাহলে এখানে আমরা 3টে লেটার স্কিপ করছি। এবার জে থেকে যখন ওতে যাব তখন দেখো 4টে লেটার স্কিপ করছি আমরা, কে এল এম এন, তাই তো? তাহলে এখানে আমরা কটা লেটার স্কিপ করব? দেখো 1 2 3 4, আমরা প্যাটার্নটা দেখে বুঝতেই পারছি যে এখানে আমরা 5টা লেটার স্কিপ করব। তাহলে ও এর পরে যদি আমরা 5টা লেটার যাই, তার মানে আমরা কি কি পাচ্ছি? পি কিউ আর এস টি, এরপরে কি হবে? মানে 5টা লেটার স্কিপ করার পর আমরা নাম্বারটা পাবো, তারপরে পাবো তাহলে আমরা ইউ। আমাদের অপশানে কি ইউ আছে? এই যে টি ইউ ভি ডাব্লিউ, অবশ্যই ইউ রয়েছে অপশান বিতে। হ্যাঁ, এইভাবে প্যাটার্নটা ফলো করা হয়েছে, মানে একটা লেটার স্কিপ, তারপরে 2টো 3টে 4টে 5টা, তাই আমাদের আনসার হয়েছে অপশান বি, মানে ইউ। এবার কোশ্চেন নাম্বার 3, সম্পর্কটি ভালো করে লক্ষ্য করো। বুক ইজ টু অথর অ্যাজ পেন্টিং ইজ টু হোয়াট? অপশান রয়েছে আর্টিস্ট, কালার, ব্রাশ অ্যান্ড মিউজিয়াম। উত্তর দেওয়ার আগে দুটো শব্দের মধ্যে সম্পর্কটা খুঁজে বের করো। চলো তাহলে এবার উত্তরটা দেখি। একটি বুক বা বই তৈরি করেন কে? একজন অথর, মানে লেখক। ঠিক একইভাবে একটি পেন্টিং তৈরি করেন একজন আর্টিস্ট, অর্থাৎ শিল্পী। এখানে সম্পর্কটা হচ্ছে কি ক্রিয়েটার এবং ক্রিয়েশনের সম্পর্ক, মানে বুকের সঙ্গে অথরের যে সম্পর্ক, পেন্টিংয়ের সঙ্গেও আর্টিস্টের সেই একই রকমের সম্পর্ক। সুতরাং সঠিক উত্তরটি কি হবে? মানে সম্পর্ক এখানে দেখা হয়েছে, সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ, আর্টিস্ট। এই জিনিসটা ভালো করে দেখবে, তাহলে এক্ষেত্রে কোনো ভুল হবে না এই ধরনের রিজনিংয়ের ক্ষেত্রে।
বুকের সাথে অথরের যে সম্পর্কটা, মানে বুকের সঙ্গে অথর যে ক্ষেত্রে সম্পর্কিত, পেন্টিংয়ের সঙ্গে আর্টিস্টও সেই ক্ষেত্রেই সম্পর্কিত। মানে এখানে রিলেশানটা কি, ক্রিয়েশন, তার থেকে হচ্ছে ক্রিয়েটার। কোশ্চেন নাম্বার 4, যদি একটি নির্দিষ্ট কোডে ক্যাট সমান সমান DBU হয় তাহলে ডগ কিভাবে লেখা হবে? তোমরা ভালো করে অপশানগুলো চেক করো আর ক্যাট থেকে DBU কি করে হয়েছে এই প্যাটার্নটা ফলো করে উত্তরটা করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও। এই কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই প্যাটার্নটা ফলো করব। এখানে দেখো ক্যাট রয়েছে, এখানে DBU রয়েছে। তাহলে আমরা আগে দেখি যে এটা কি করে হলো। সি থেকে ডি হয়েছে, মানে +1, সি এর পরে ডি। এবার এ থেকে বি হয়েছে, এটাও সেম +1। সেম ওয়েতে টি থেকে ইউ হয়েছে, তার মানে +1 করে এগিয়েছে। তাহলে আমরা এখানে কি রয়েছে, ডগ। ডি এর পরে কি +1 যদি করি ই পাবো। সেম ওয়েতে ও এর পরে যদি +1 করি তাহলে কি পাবো, OP। সেমভাবে জি এর পরে যদি আমরা +1 করি এইচ, মানে আমাদের আনসার কি হচ্ছে EPH। দেখি অপশান আছে কি না। হ্যাঁ, প্রথম অপশানটাই রয়েছে EPH। এরপরের প্রশ্নটি ভীষণ ইন্টারেস্টিং। আমাদের যাদের ব্লাড রিলেশানে একটু গন্ডগোল হয়, মানে গুলিয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতেই হবে। কোশ্চেন নাম্বার 5, রাহুল একটি মহিলার দিকে দেখিয়ে বলল, তিনি আমার মায়ের একমাত্র ছেলের মেয়ে। মহিলাটি রাহুলের কে? এটা যদি রাহুল হয়, ধরো এটা রাহুল, সে কী করলো, একটা ছবির দিকে মানে একটি মহিলার দিকে দেখিয়ে বলল, এখানে ধরো একজন মহিলা রয়েছে, তার দিকে দেখিয়ে রাহুল বলছে যে তিনি এই মহিলার কথা বলছে, তিনি আমার মায়ের একমাত্র ছেলের মেয়ে। তার মানে আগে রাহুলের মাকে আমরা দেখব। এখানে রয়েছে রাহুলের মা, তার একমাত্র ছেলে, মানে কি রাহুল নিজে, তার মেয়ে, এই ছবিটা তার মেয়ে, তার মানে কি রাহুলের মেয়ে। আচ্ছা, তোমরা আরেকবার ভালো করে দেখে নাও। এখানে রয়েছে কে, রাহুল। এবার এই যে একটা মহিলা, মানে একটি মহিলার দিকে দেখিয়ে বলছে রাহুল, এই যে মহিলা দিকে দেখিয়ে রাহুল কি বলছে, যে তিনি আমার মায়ের, মানে রাহুলের মা, তার একমাত্র ছেলে, মানে রাহুল নিজে একমাত্র ছেলের মেয়ে, তার মানে কি রাহুলের মেয়ে। তাহলে সম্পর্কটা কি হচ্ছে, মেয়ে। তাহলে এখানে অপশান বিটা হচ্ছে উত্তর, কারণ রাহুল নিজে তার মায়ের একমাত্র ছেলে, আর সেই ছেলের মেয়ে মানে রাহুলের নিজের মেয়ে। তাই সঠিক উত্তর হলো অপশান বি, মানে মেয়ে। রিজনিং সিরিজের ক্লাস 1 এখানেই শেষ করছি। ক্লাস 2তে আরও কিছু গুরুত্বপূর্ণ রিজনিং কোশ্চেন নিয়ে আসছে, যেগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইউজফুল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এভাবেই তোমার প্রস্তুতি চালিয়ে যাও। দেখা হচ্ছে ক্লাস 2তে। থ্যাংক ইউ।